অহংকার করবে যারা তাদের পতন আছে না নাই? অহংকার করে বলতো বাপের বেটা হয়ে থাকলে দেশে আয়। যারা দাওয়াত দিল সেই তারেক রহমান তো দেশে আসলো, কিন্তু যিনি দাওয়াত দিল তিনি পালিয়ে গেল। কথা কয় না কেন? মাঝে মাঝে বলতো না বাপের বেটা হয়ে থাকলে দেশে আয়, লন্ডনে থাকে বাসে আগুন লাগাও, এ করো ও করো, ষড়যন্ত্র করো। লন্ডনে বসে বলে ওগুলো ষড়যন্ত্র করছে। আচ্ছা, একটা মানুষ লন্ডনে বসে থেকে কোনোদিন ষড়যন্ত্র করতে পারে? মানে ওনার এগুলো অভ্যাস ছিল তো, মানে মুখ ফসকে সব বের হয়ে যেত। আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, সুবহানাল্লাহ, কি বরকত ফজিলতপূর্ণ একটা কাজ করছে, সেটা আবার জাতির সামনে এসে বলে। নিজের জালে নিজেই ধরা পড়ছে। কথা বলা লাগবে ভাই। ট্রাইব্যুনাল গঠন করছে কারা? আজকে নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসি রায়। আর কি দেখবেন? আল্লাহর খেলা আর কি দেখবেন? হ্যাঁ, যে ট্রাইব্যুনালে আল্লামা সাইদি হুজুরকে ফাঁসি দেওয়া হয়েছিল, আজকে তাদের নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামেই ফাঁসি রায়। আল্লামা সাইদি হুজুরের বিরুদ্ধে ফাঁসি রায় হয়েছিল, 2 শতাধিক মানুষ সারা দেশে জীবন দিয়েছিল। আর ওনার বিরুদ্ধে ফাঁসি রায় হয়, একটা মশাও মরে না, উল্টো আরো জনগণ মিষ্টি খায়। কি জনগণ আর কি প্রধানমন্ত্রী? কথা বলেন না কেন? এজন্য আলেমদেরকে মানুষ ভালোবাসে অন্তর দিয়া। কথা বলেন। এই ভালোবাসা মানুষ নিজের কলিজা দিয়ে আলেমদেরকে মহব্বত করে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, তারাই জুলুম করবে, যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, ওদের জীবনের পরিণতি ভালো হবে। জোরে বলেন হবে? তাহলে তারেক রহমানকে দাওয়াত দিল, তারেক রহমান তো ঠিকই 25শে ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখলো। যিনি দাওয়াত দিল তিনি তো ভাগে গেল, এটা তো কথা ছিল না। এই জন্য অহংকার করতে নয়, উনি কখনো ভাবেনি যে জীবনে এরকম একটা দিন আসতে পারে। এটা ওনার কল্পনাতেই ছিল না। কথা বোঝেন নাই? ওনারা তো 41, আমরা ধরে নিছিলাম যে মরা পর্যন্ত ওরা থাকবি। কি সারা দেশের মানুষ এটা ধরে নেয়নি যে মরা পর্যন্ত ওরা ছাড়বি না, এলে কয়া লাভ নেই। আমরা তাই ধরেই নিয়ে বসেই ছিলাম। কিন্তু আল্লাহ 24 সালে এমন একটা ঘটনা ঘটায় দিল, ছোট ছোট বাচ্চারা রাজপথ কাঁপায়া দিয়া, কি কন, সারা দেশ থেকে, সারা দেশের মানুষ আমি এইভাবে মাঠে নামা দেখিনি। 4 তারিখে দেখেছিলাম, আমি নিজেও মাঠে ছিলাম, দেখেছি। আহারে কি মানুষ! একটা মানুষ তার উপরে কতটা অতিষ্ঠ হলে সারা দেশের মানুষ, কেউ বাড়ির থেকে, মানে বাড়িতে কেউ থাকেনি, সব বার হয়েছে। কথা কন ঠিক না? সেদিন একটা সাইকেল পর্যন্ত রাস্তায় বের হয়নি। কি বলেন? এমন আন্দোলন, এমন নীরব আন্দোলন, এক নীরব বিপ্লব আল্লাহ ঘটায় দিছে। কথা কন ঠিক না? এই জন্য আগামী তো আমরা বলবো ভাই, আর কেউ এই দেশের উপরে জুলুম করে না। আমরা অনেক কষ্ট সহ্য করতে করতে আমাদের আর কিছু নাই। কথা কন না কেন? আমাদের আর কষ্ট দিন। আগামীতে যারা আসবেন একটু ভালো মানুষ আইসেন। কথা কয় না কে? সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদের দরকার আছে না নাই? একটু অপেক্ষা করেন, পরে বলতেছে বাজান গো আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, নবীর কথা শোনার পরে বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমাইকে বলেছিলাম ওর দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এ ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ও মায়ে ডেকে বলে, বেলাল রে, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হজরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হজরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ও মায়ের কাছে, যা বলেন এত এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোলো। হজরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে তখন এইবার ও মায় তাকায় দেখে, যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কন মারহাবা। এইবার উমায় ডেকে বলে, এসা করে দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, টাকা দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা না, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে দাঁড়িয়ে দিয়া 1 পা 2 পা করে হজরতে বেলালের কাছে চলে গেলেন। হজরতে বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার উমায় ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম? হজরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা অকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলতে পারে না। কিন্তু আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই?
ভরা ভরা পেটও মিথ্যা, খালি পেটও মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠে মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা কর। মিথ্যা না বললে পেটের ভাত হজম হয় না, মিথ্যা না বলে ওর দুনিয়ার জীবন চলে না। আছে না নাই? তো বগুড়ার মানুষ কিন্তু মিথ্যা কথা কয় না। বগুড়ার মানুষ জিন্দা শাহজালাল, সব আল্লাহর ওলি। রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়েরা, মিথ্যা বলা যাবে না। একটা মিথ্যা বলতে গিয়ে ওই মিথ্যাকে ঢাকতে আরো 10টা মিথ্যা বলা লাগে। কথা কয় না? সবসময় সত্য কথা বলবেন, সত্য কথা বলবেন, জবানে বরকত পাবেন। মিথ্যা বলবেন, জবানের বরকত নষ্ট হয়ে যাবে। কথা কয় না? মিথ্যা বলে জীবনে জিতে যায়। সত্য বলবেন, সব সময় সত্য কথা বলবেন। আল্লাহ আমাদের সত্যবাদী হওয়ার তৌফিক দান করে। শপথ নেন যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, যা বলবো সত্য বলবো। আল্লাহ আমাদের বুঝ দান করেন। একটু জোরে কর না আমি। আল্লাহ কি বললেন? সত্যবাদী হও। অকুনো মাস অকুনো অকুলু কৌলাং সাদিদা, আর অকুনো মাস সাদিকিন, এটা হলো সত্যবাদীদের সঙ্গী হও। কথা কি বুঝতে পেরেছেন? সত্যবাদীদের সঙ্গী হও। আর এক জায়গায় আল্লাহ বললেন তোমরা নিজেরা কি হও? সত্যবাদী হও। সত্যবাদীদের সঙ্গী হলে আপনিও সত্যবাদী হবেন। ভালো লোকের সাথে ওঠা বসা করলে আপনিও ভালো হবেন। কথা কয় না কে? সুদখোর, গাঁজারু, মাদার ওদের সাথে ওঠা বসলে আপনিও গাঁজা খাবেন। কথা কয় না কে? সুদখোরের সাথে ওঠা বসা করলে আপনি একদিন সুদখোর হয়ে যাবেন। সৎ লোকের সাথে ওঠা বসা করলে হবে। কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। আরে লোকের সাথে ওঠা বসা করেও এরকম অনেক সময় অনেক মানুষ খারাপ হয়ে যায়। এই জন্য ভালো মানুষের সাথে ওঠা বসা করবেন। নামাজির সাথে ওঠা বসা করলে আপনি নামাজি হবেন। কথা কয় না? কথা কয়। রাগ করতেছেন নাকি আপনারা? সামনের দিকে যাই বাজান গো আমার। এইবার উমাইয়া ডেকে বলে বেলাল, তুমি যদি চাও উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বানায় দিব। হযরতে বেলাল ডেকে বলে উমাইয়া, দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে কোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার উমাইয়া চলে গেল নেতার কাছে, যা বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কিন্তু দেখ বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে, যাও আমি আসতেছি। আবু জেহেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। এই আবু জেহেল কতটা ভয়ঙ্কর খারাপ ছিল বাজার। আম্মার তার মা কেনে হেঁটে যাচ্ছেন, আবু জেহেল ডেকে কি বলে, আম্মার কি ব্যাপার, তুমি আর তোমার মা নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো, তোমাদের পরিবারের লোকজন নাকি মুহাম্মাদের দলে নাম লাগাইছে। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা বলেন হ্যাঁ আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল দেখে বলে আম্মা তুমি তো জানো না এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে। আবু জেহেল তখন কি করলো, আম্মার এবং তার মা সুমাইয়াকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন আর আম্মারের কাছে যা বলে আম্মার এখন যদি একটা খেলা দেখাই বলতো কেমন হবে। বলে কি খেলা দেখাইবা? ডেকে বলে আম্মার তোর চোখের সামনে যদি আমি তোর মাকে উলঙ্গ করি বলতো কেমন হবে। হযরতে আম্মার মাথাটা নত করলেন আর সুমাইয়া ডেকে বলে আমার সন্তান, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না, অল্পতেই ভেঙে পড়বা না। এইবার আবু জেহেল সুমাইয়ার উপরে আঘাত করা শুরু করলো। আঘাত করতে করতে এক পর্যায়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার শরীর থেকে সমস্ত কাপড়গুলো খুলে ফেলে দেওয়া হলো। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। জমিনের উপরে লুটিয়ে পড়লেন। আবু জেহেল ডেকে বলে যুবকের দল, আম্মারের মাথাটা উঁচু করে ধরো। হযরতে আম্মারের মাথা যখন জোর করে উঁচু করে তুলে ধরা হচ্ছে, হযরতে আম্মার বলে আল্লাহ এই দৃশ্যটা দেখার আগে জমিন যদি ফাঁক হয়ে যেত তবুও ভালো ছিল। সুমাইয়া ওই পজিশন থেকে সন্তানকে ডেকে বলে আমার সন্তান আম্মার, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। এবার আবু জেহেল বর্ষা দিয়ে আঘাত করতে করতে এত জোরে একটা আঘাত লজ্জাস্থানে করেছেন বাজান, ফিনকি দিয়ে রক্ত বের হলো। সুমাইয়া শাহাদাতের পেয়ালা পান করবেন এমন মুহূর্তে সন্তানকে ডেকে বলে বাবা আমি হয়তো আর বেশিক্ষণ দুনিয়াতে থাকবো না, আমি আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ। আমার সন্তান আমি জীবন দিয়ে যাই আর তোমাকে বলে যায় বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। সাবিরা নির্যাতন জুলুম সহ্য করে জীবন দিয়ে দিয়েছে। ইসলামের প্রথম শহীদ নারী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন দিয়ে গেলেন। এজন্য বাজান
সাহাবায়ে কেরামদের উপরে হাজারো নির্যাতন, তবুও তারা ইসলাম থেকে 1 ইঞ্চি সরে যায় নাই। আবু জেহেল আসার পরে ডেকে বলে, বেলাল এদিকে আয়, এসব কি শুনছি তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, হ্যাঁ, যা শুনেছেন সত্য, আমি নবীজির কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, বেলাল তুমি যদি চাও উট দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বানায় দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে বেলাল দেব, তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের উত্তরসূরি যারা, এই পুরো দুনিয়ার বিনিময়ে বিক্রি হবে না তারা, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা, দুনিয়ার স্বার্থের কাছে বিক্রি হয় তারা। কথা বলেন না কেন? মুনাফিকেরা টাকা পাইলে ফতুয়াকে এদিক সেদিক করে দেয়, টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। মুনাফিক মার্কা মুসলমান যারা, তাদেরকে সকালে কিনে বিকেলে বিক্রি করা যায়, বিকেলে কিনে সন্ধ্যায় বিক্রি করা যায়। মুনাফিকেরা টাকা পাইলে বাতিলের 5 আটা গোলাম হয়। 1 প্যাকেট বিরিয়ানি খায়, কয় ম্যাডাম আপনি জান্নাতি টিকিট কনফার্ম। কথা কন। এরকম তেলবাজ হুজুর আছে না নাই? রাগ করতেছেন? আজ সমাজে আছে না নাই? গতকালকের আগের দিনে সাংবাদিকদের সাথে একটা মতবিনিময় সভা সেমিনার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে একটা সাংবাদিক প্রশ্ন করলেন যে আমরা তো গণভবনে দেখতাম তেলের বন্যা বয়ে গেছে, যে যত বেশি তেল দিতে পারে তার তত লাভ, আগামী থেকে আমরা এরকম দিন দেখতে পাইব? উনি পরিষ্কার বলেছেন, না, 5 আগস্টের আগে যা হয়েছে ওটা ভুলে যান, নতুন বাংলাদেশ। কথা কন না কেন? তারেক রহমানের পা ধরে 2 নেতা সালাম করতে গেছে, আল্লাহর বান্দা তাদেরকে সরায় দিচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? লক্ষণ ভালো না খারাপ? আরে ভালো। কথা কয় না কেন? আপনাদের বগুড়ার ছেলে, কথা বোঝেন নাই? জনাব তারেক রহমানের পা ধইরা 2 নেতা সামসামি করবে গেছে, তেল দিবে গেছে, পাও ধরে সালাম দিতে গেছে। জনাব তারেক রহমান এরকম পা সরায় নিয়েছে, আবার ওদেরকেও সরায় দিছে। এটা আমি পছন্দ করি না। সরো সরো। হাসিনা বেইছো? কথা কন। অনেক পীরও তো পা গায়ে দেয় থই, মুড়িদের এসে সালাম করতেছে। জায়েজ না হারাম? জায়েজ না হারাম? আমি যতটুকু বুঝলাম যে তেলবাজি লোকের মনে হয় উনি জায়গা দেবে না। কথা বলেন। যারা ওনাকে তেল দিয়ে কিনতে চায় পারবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান, কথা বলেন ঠিক কিনা? তারা যেরকম ভালো ছিলেন, আমার বিশ্বাস তারা যেরকম ইসলাম আলাদেরকে ভালোবাসতেন, জিয়াউর রহমান যেরকম সংবিধানে বিসমিল্লাহ ঢোকায়া দিয়েছেন, বেগম খালেদা জিয়া বারবার ক্ষমতায় এসেছেন, কখনো ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে একটি মন্তব্য করেননি। বরাবর ইসলাম আলাদের পক্ষেই কাজ করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি হুজুরকে বড় ভালোবাসতেন, আর বলতেন, হুজুর আপনি মন খারাপ করবেন না, আমি যতদিন ক্ষমতায় আছি বাংলাদেশে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোন আইন এই দেশের পার্লামেন্টে পাশ করতে দেব না। আল্লাহু আকবার কোন? আর জোরে কোন আল্লাহু আকবার। তো ওনার সন্তান ওনার পা ধরিয়া, তারেক রহমানের পা ধরে একটু মুসাফা করতে গেছে, পা ধরে একটু সালাম করতে গেছে, উনি সরায় দিয়েছে। এগুলো আমি পছন্দ করি না। ধন্যবাদ ধন্যবাদ। অনেক প্রিয় যেটা পারে না উনি সেটা পারছে। কথা কোন ঠিক না? পা ধরে সালাম করতে গেছে। কি নেতা ওইটা! আবার এখন টিকটক বোঝেন না, ভাইরাল করে দিছে। তারেক রহমান এরকম সরায় দিচ্ছে, আর ওই যে আমাদের যিনি আগে ছিল উনি এরকম হেঁটে যাচ্ছে, আর শত শত নেতা, দাড়ি পাকা নেতা তাইও সালাম দিচ্ছে, উনি কিছুই করছে না। উনি তো মা, কি কন, মায়ের পাও ধরে সালাম দেওয়া জায়েজ আছে না? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। এই তেলবাজি দিয়ে বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে, আগামীতে তেলবাজি চলবে না। সত্য মানুষের দরকার, দেশপ্রেমিক দরকার, ন্যায় বিচার কায়েম করবে, ইনসাফ কায়েম করবে, এমন নেতা সমাজে দরকার। কথা বলেন ঠিক কিনা? চলেন না সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, মুনাফিক মার্কা মুসলমানদেরকে টাকা দিয়া কেনা যায়, কিন্তু বেলালের উত্তরসূরিদেরকে টাকা দিয়া কেনা যায়? মুনাফিক মার্কা মুসলমানেরা বিক্রি হচ্ছে, দেখেন না আপনি? দেখেননি? নাম ধরে বলা লাগবে? কথা বোঝেন না? নাম ধরা লাগবে?
কত হুজুর বিক্রি হয়ে যাচ্ছে, কত হুজুর। আগেও বিক্রি হইতো, এখনো বিক্রি হয়। আগে যারা বিক্রি হয়েছে ওরাও মুনাফিক, বর্তমানে যারা বিক্রি হবে এরাও মুনাফিক। কথা কোন ঠিক না? আচ্ছা, ইসলাম আলারা আলেম ওলামা কখনো দুনিয়ার স্বার্থের কাছে নিজেকে বিক্রি করতে পারে? জোরে বলেন, পারে? পারে না। ভাইরা আমার, এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘেউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবক দলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে, আল্লাহু আকবার। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তবু কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, যুবকের দল, বেলালের পায়ে রশি লাগাও, উটের পায়ের সঙ্গে বেঁধে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে বেলালকে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া নে গরো। তাই করা হলো। হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া উটের পায়ের সঙ্গে বেঁধে উত্তপ্ত গরম বালি, এত গরম চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত গরম বালি। এবার যেন ওই গরম বালিতে বেলালকে ছেঁচড়ে ছেঁচড়ে না ঘোরা গেলো, বাবলা গাছের কাটা গেলো, জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগায় নিয়ে ঘুরলাম রে বেলাল, তবুই কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। আবু জেহেল ডেকে বলে, যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপাইয়া দাও। বিশাল বড় একটা পাথরে চাপাইয়া দিয়া আবু জেহেল মনে করলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হাত বাঁধা, পা বাঁধা, রক্তাক্ত জিহ্বা, বুকের উপরে বিশাল বড় পাথর, তবুও বেলাল জিকির করতেছে। কার? এ বগুড়ার কাহালুর আরুলার মুসলমানেরা, আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পরে আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, বাজান আমার নবী বলেন, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহর জিকির করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে আল্লাহর জিকির করা যায়, রিকশা ভ্যান চালাইতে চালাইতে আল্লাহর জিকির করা যায়। সব সময় জবানে জিকির চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মা বোন যারা শুনতেছেন, মাসে বেশ কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন, যে সময় আপনাদের জন্য নামাজ পড়া নিষেধ মা, ওই সময়গুলোতে আপনারা বেশি বেশি আল্লাহর জিকির করবেন। আল্লাহু আকবার। নবীর এক সহজ সরল সাহাবী এসে বলে, নবী ইসলামের এত বিধিবিধান আমার মনে থাকে না, সহজ কোনো আমল আমারে দেন। নবী বলে, আমার সাহাবী শোনো, সব সময় যদি আল্লাহর জিকিরে জিহ্বাটা ভিজা রাখতে পারো, আল্লাহর জিকিরে তরু তাজা রাখতে পারো, এই জিকিরই তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দেবে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে জবান দিয়ে জিকির হবে কার? সব সময় প্রশংসা হবে কার? সব সময় কৃতজ্ঞতা প্রকাশ করব কার? পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, হেলায় খেলায় জীবনের দিনগুলো চলে যায়। একটু আসেন না, জিকির করেন, বৈশা বৈশা গল্প করেন, আজে বাজে চিন্তা করেন কেন? একটু জিকির করেন। যত জিকির করবেন অন্তরে গুনার মরিচা আল্লাহ দূর করে দিবে, অন্তরটা পরিষ্কার হবে, অন্তরের ভিতরে একটা আলাদা অনুভব, ভালো লাগা অনুভব করতে পারবেন। আল্লাহ আমাদের জিকিরকারী বান্দা হিসেবে কবুল করেন। চিল্লায় এখন আমিন। হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে ডেকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ,
ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে। হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, বেলালের নির্যাতন জুলুমের কথা নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী ডেকে বলল, আবু বকর আমার বেলালের কষ্টের কথা আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন, বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, আবার কাফেরদের সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন জুলুম করা, এই কষ্টগুলোর কারণে নবীজির মনটা বড় খারাপ। বলেন তো বাজার, নবীর যখন মন খারাপ নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে বাড়ি, আমি আল্লাহ সইতে নাকি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল করা তাড়াতাড়ি। আমার নবী ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, আমি কেন মুস্কি হাসি দিলাম আনাস, কারণটা কি? মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার ওপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, ইন্না, বলুন বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রেখে বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসার আল্লাহ তাআলা আপনার আমার নবীকে স্পেশাল গিফট করেছেন। সুবহানাল্লাহ। কোন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি, বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সোহাত মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে গলতে থাকবে, যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত চলে আসবে, যেদিন জমিন হবে তামার জমিন, পাহাড় পর্বত নদী নালা বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। আল্লাহু আকবার। সেদিন মানুষের অবস্থা কত ভয়ঙ্কর হবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে ভাই ভাইকে দেখে মারবে দৌড়। আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ বলেন, সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানের পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে আল্লাহর বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন, বলুন আল্লাহু আকবার। আর মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবেন আর নবীজির দিকে রওনা করবেন। আমার ভাইয়েরা, কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন, ওই মানুষগুলো নবীকে দেখতে পাবে না। আমার ভাইয়েরা, নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু
পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? ওই দুইটি অপরাধ কি জানার দরকার আছে? শুনতে মনে চায়। দুইটা অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে, কথা বলে ঠিক কি না? নবীজি হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন। শোনেন শুনেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালাগুলো ভরায় দিবেন, সুবহানাল্লাহ বলবেন না? মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর নবীজির হাতে দেবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন। নবীজির হাতে কিয়ামতের ময়দানে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কারা কারা নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে চান? হাত তুলে দেখান। আর আমার সঙ্গে বলুন আল্লাহ। আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। চিল্লায় বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরো একবার বলুন আমিন। হাত নামান। আমার ভাইয়েরা, পানি চাইলেই কি পাওয়া যাবে? আমি আপনাদের এলাকায় আসলাম, উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি কথা বোঝানোর জন্য। একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বলে ভাতিজা আমার জন্য এক বোতল পানি এনে দাও। ওই ছেলেটা চকলেট পায় মারছে দৌড়, আসার খায় পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। এরপরে বদনা নিয়ে পানি ভরেই আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানিটা আনতে গিয়ে কষ্ট হয়েছে, মাঝখানে আসার খায় পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত মনে বের হয়েছে। ওই ছেলেটা তখন বলতেছে হুজুর আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। কথা বলে ঠিক কিনা? ওই চকলেটের আনন্দের কারণে পড়ে যাওয়া, ব্যথা পাওয়া, এটা কিছুই মনে হচ্ছে না। কারণ কিসের খুশি? চকলেটের। কিসের খুশি? কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, তকদিরে নসিবে ভাগ্যে যদি জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছেও কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। রিজার্ভে রাখেন, সকাল 9টার পরে বউরে সাথে নিয়ে বললেন। একটু জোরে কর না সুবহানাল্লাহ। কি কথা? কাতুকুতু দিয়ে সুবহানাল্লাহ বের করা লাগবে। একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতের ভিতরে আপনার নামে একটা গাছ লাগানো হয়। বসে আছেন বগুড়ে, গাছ লাগালেন জান্নাতে, তাও ভালো হবে না, তাও সুবহানাল্লাহ কয় না। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নামে একটা করে গাছ জান্নাতে লাগাই দিয়েছে। যতবার বলছেন ততবার কষ্ট হচ্ছে আপনাদের। কোন মসজিদ? আচ্ছা আজানটা জবাব দেন। আল্লাহ কে হলো চাচা ইমামতি করবেন? তো ওঠেন কে, বসেন। এখানে জামাত হবে, এখানে জামাত হবে ইনশাআল্লাহ, বসেন। তুই একজন উঠতেছে, ওনারা মনে হয় জামাতে শহীদ নামাজ পড়বেন, আল্লাহ ওনাদেরকে কবুল করুক। আপনারা এখানে বসেন, আপনাদের জন্য জামাতের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনার? মূল কথা কিন্তু এখনো শেষ হয়নি, আসল মগজ মাথা এখন আলোচনা পড়ে আছে। যুবক একটু আমার সাথে সাড়া দাও। আমার ভাইরা শোনেন, নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি তকদিরে নসিবে ভাগ্যে যদি জুটে যায়, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, আপনি জান্নাতি, আপনারা টেনশন নাই। কোন সুবহানাল্লাহ। যারা ঈমানদার তাদের কাছে কিয়ামতের 50,000 বছর কেমন লাগবে জানেন? এক ওয়াক্ত নামাজের সময়
সুবহানাল্লাহ কোন। মনে হবে জোহর থেকে আসর পর্যন্ত অথবা আসর থেকে মাগরিব পর্যন্ত এরকম এক ওয়াক্ত নামাজের সময় তার কাছে মনে হবে, অথচ কেটে যাবে 50,000 বছর। কিন্তু বেঈমানদের কাছে সময় ফুরাবে না, কথা বলেন নাই? ওদের কাছে ওই 50,000 বছর 50,000 বছরের মতোই লাগবে। ঠেলা কি জ্বালা কি ওরা বুঝবে, আপনি বুঝবেন না। ওরা ঘামের মধ্যে হাবুডুবু খাবে। কিসের মধ্যে? কথা কয় না। ঘাম পুষ বোঝেন না, এগুলোর মধ্যে হাবুডুবু খাবে। সূর্যের তাপ ওদের সহ্য করা লাগবে। বেঈমানদের জিহ্বাটা বললাম না কুকুরের মতো, নাভি পর্যন্ত। এই যে জিহ্বাটা ছুলে এই জায়গাতে আসবে। কোন জায়গাতে আসবে? কার কারে কার কার হবে এগুলো? বেঈমানদের, যারা গুনাহগার নাফরমান। কিন্তু নেককারদের কোনো কষ্ট হবে না। আর কিয়ামতের ময়দানে কারো শরীরে কাপড় থাকবে না, সব উলঙ্গ। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু কেউ কারো দিকে তাকানোর সুযোগ, কথা বোঝেন না, সবাই আসমানের দিকে তাকাবে আর যাবে, কেউ কারোর দিকে তাকানোর সুযোগ পাবে না। তাহলে ল্যাংটাই কি আর কাপড় থাকলে কি না থাকলে কি? ওই যে কথাই আছে কানার জন্য সবসময় না কি জানেন একটা কথা আছে না, তো ওইরকম অবস্থা। রাগ কইরেন না, মন খারাপ করছেন? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। নবীজির হাতে হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না, কাজ করা লাগবে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ আদায় করা লাগবে। হঠাৎ করে কেউ নামাজ ধরলে দেখা যায় পুরাতন মুসল্লিরা ঠাট্টা বিদ্রুপ করে, সমালোচনা করে, কয় সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়ার বাদশা দেখে মসজিদে নামাজ পড়বি না, 2 দিন পরে ছেড়ে দিবি। এই চাচা মিয়া, দাওয়াত দিয়ে তো 5 জনকে মসজিদে আনতে পারেন না। হঠাৎ করে একটা লোক নামাজ ধরা শুরু করেছে, এর নিয়ে কেন সমালোচনা করেন? 2 ওয়াক্ত পড়ুক, 2 দিন পড়ুক, এটা এর ব্যাপার। আপনি যে কষ্ট দিলেন লোকটারে, আপনার কথা শুনে যদি পরের দিন থেকে না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? অতএব আপনার কথার দ্বারা কোনো নামাজি ব্যক্তি যেন কষ্ট না পায়। শুধু নামাজি ব্যক্তি কেন, পৃথিবীর কেউ যেন কষ্ট না পায়। কথা কি বুঝাইতে পারলাম? আরে ভাই, মানুষের ঠাট্টা বিদ্রুপ সমালোচনা করলে কি লাভ? লোকটা নামাজ পড়তেছে মানে আল্লাহ হেদায়েত দান করতেছে, কেবল তো ধরেছে। এত অস্থির হয়েছেন কেন? কথা কন। 2 ওয়াক্ত পড়বি, 2 দিন পড়বি, এরকম করতে করতে নিয়মিত পড়বে। আল্লাহর কাছে দোয়া করে যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভইরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে তোমাকে পড়া তৌফিক দান করেন। কথা বলে ঠিক কিনা? আসরে নামাজ পড়ে বলেন ভাতিজা 1 কাপ চা কিন্তু খাওয়া লাগবে আজকে, এটা চাচার পক্ষ থেকে। কথা কয় না কেন? ভালোবেসে বুকে টানেন, আদর করেন, নামাজির সাথে সুন্দর আচরণ করেন। পারবো তো ইনশাআল্লাহ। যে বয়সে দাড়ি রাখছে এটা নিয়ে সমালোচনা করে, এই বয়সে দাড়ি রাখলি বউ পাবি তো। আবার বউ নিয়ে ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, বাহিরে তোমার সাথে যাওয়া যায় না কেন? কয় আমারটাকে ভাবি আর তোমারটাকে চাচা। বেউ যেই বউ নবীর সুন্নাত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, এটা একটা স্পেশাল সুন্নাত। আমরা মদিনাওয়ালার প্রেম ভালোবাসা মনে করিয়া এই দাড়ি রাখছে। কথা কম। দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে, মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই, পার্থক্য করার উপায় আছে? কথা কন না কেন? আছে না নাই? দাড়ি ছাড়া পুরুষকে, দাড়ি ছাড়া পুরুষকে পুরুষ লাগে না গো, লাগে না। 50-60 বছর বয়স হয়ে গেছে, সেলুনত যায় কয় মারিয়ে দে, ক্লিন সেভ কর। নাফিদ বিরক্ত হয়, কয় চাচা যে কায়দায় বয়স বাড়তেছে আর চামড়া জড়ে গেছে, প্লাস দিয়ে টেনে টেনে সেভ করা লাগে, আপাতত কিছুদিন দাড়িটা রেখে দেন। কয় না, দাড়ি রাখলে চুলকায়, দাড়ি রাখলে চুলকায়। বেটা কবরে যা, ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, তোর জাগা মতো মলম লেগে দিবি। কথা বলেন ঠিক না? খালি দাড়িতে চুলকায় না, শরীরের আরো জায়গায় চুলকায়। চুলকায় মানে তোর অ্যালার্জির সমস্যা বাজান। কথা কয় না কেন? আপনার অ্যালার্জির সমস্যা, যান চর্ম যৌন অ্যালার্জি ডাক্তার দেখান, চিকিৎসা করেন, রোগ সারান। কথা কন ঠিক কেনা? দাড়ি সারা মুসলমান, আহা কথা কয় না, কথা কয়। রাগ করতেছেন? মাঝে মাঝে আপনারা ঢাকার উদ্দেশ্যে যান না, বগুড়া থেকে ঢাকাতে হানিফ গাড়ি চড়ছেন। হানিফ গাড়ি ব্রেক কম ধরে না বেশি ধরে? কম ধরে। বুঝে না এরা, ব্রেকই ধরে না, ওই জন্য তো মারিয়ে কাত হয়ে থাকে, খালি স্পিড। বুঝছেন চাচা? বহু জায়গায় দেখছি হানিফ গাড়ি বেশি অ্যাক্সিডেন্ট করে। শোনেন, এই হানিফ গাড়ি চালাইতে গিয়ে মনে করেন যমুনা সেতু যাওয়ার আগে কুয়াশার কারণে ট্রাক আর বাস মুখোমুখি সংঘর্ষ। আল্লাহ না করুক আপনি মারা গেছেন। এখন মুখে দাড়িও নাই, পকেটে টুপিও নেই, মানুষ কি করবি? হয় চেন খুলবি না হয় লঙ্গি তুলবি। কথা কয় না কে? আপনি যে মুসলমান সে তো বোঝা লাগবে। কথা কয় না কে? তাহলে মরার পরে মানুষ হয় লঙ্গি তুলবি না হলে চেন খুলবি। আপনার ইজ্জত দেখবি যে মাথা কাটানো আছে না নাই। কথা কন ঠিক কিনা? আর যদি একটা টুপি বা দাড়ি থাকে, দেখে বুঝে নেবে এটা মুসলমানের সন্তান। কথা বলে ঠিক কিনা? এই জন্য যে কোনো একটা নিয়ে ঘরেন, আর না হলে মরে গেলে মানুষ সব দেখে ফেলে দিবি।
এখন আপনি যদি কোন মরার পরে দেখে দেখো, তাহলে আপনি একটা বেহায়া। এ কথা কয় না কে? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। আমরা মদিনাওয়ালার প্রেম খুঁজি দাড়ির মধ্যে। কি দাড়ি এলাকার বউ সব চলে গেছে। হ্যাঁ, অনেকে করছে হুজুর বউ দাড়ি রাখতে দেয় না কে? আদর করার জায়গা থাকবি না। আদর কি খালি এই সাইডে না পৃথিবীর আরো জায়গা আছে? আল্লাহ পুরো দেহের মধ্যে এত জায়গা দিয়েছে, আদর করার জায়গা পায় না। এ কথা কর না কে? পোলাপান আছে, বেশি কিছু কইলাম না, রাগ করতেছেন আপনারা? আল্লাহ হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। তাহলে মুসলমান হিসেবে বলেন, এই যুবকেরা বলো, দাড়ি রাখলে সমস্যা হবে? এখন অবশ্য কিছু যুবক দাড়ি রাখছে তামিলের স্টাইলে, নায়কের স্টাইলে, মানে এই পুরোটা কাটা কাটে এই জায়গা সুসলের মতো চোকো চোকো, দেখছেন? মানে পুরোটাই কাটা, এই জায়গা চোকো চোকো। এটা নাকি কোন নায়কের স্টাইল আমি তো জানি না। কচ্ছে হুজুর এগুলো তামিলের নায়কের স্টাইল। তোর স্টাইল আল্লাহ কোন দিক দিয়ে বের করবি, খালি কবরে ঢোক। কথা কন ঠিক কিনা? হ্যাঁ কথা ঠিক, বাটাম ফেটে ফেলে দিবি। আল্লাহ দিলে আমরা মদিনাওয়ালার স্টাইলকে ফলো করব। কথা বলে ঠিক কিনা? থাকবে আপনার এই কাটে এটি চোখো কি? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করো। দাড়ি না কোনো ফ্যাশন করবেন না, ঠিক আছে? আর দাড়ি ছেড়ে দেবেন, দাড়ি ছেড়ে দেবেন। মুরব্বী হয়েছে, বয়স হয়েছে, দাড়ি ছাটেন কেন? কথা কর নাকি আপনার? অনেকে দেখবেন দাড়ি রাখছে বোঝা যায়, কিন্তু ওটা বড় হয় না। হ্যাঁ, চাচারটা বড় হয়েছে, আমারটাও বড় হয়েছে, কিন্তু অনেক মানুষ আছে মুরব্বী আছে কিন্তু দাড়ি বড় হচ্ছে না। আছে না না? আছে না না? আল্লাহ হেদায়েত দান করুক। একটু বড় রাখবেন, বড় রাখবেন। দাড়ির সৌন্দর্য একটু বড় রাখলে ভালো লাগবে। কমপক্ষে এক মুষ্টি পার হওয়া লাগবে। কথা কয় না কে? হ্যাঁ, একটু রাখবেন। আল্লাহ আমাদের বুঝ দান করেন। চিল্লায় কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমার ভাইয়েরা মন খারাপ করলেন, তাহলে হাউজে কাউসারের পানি চাইলে পাওয়া যাবে না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে দুইটি। জোরে বলেন কয়টি? দুইটা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? আরো জোরে। এ জোর হলো না, এ উঠাই যাবে। একটু মিছিল করে অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে মিছিল করার দিন আসতেছে। আজ 11 তারিখ, আর মাত্র 1 মাস 1 দিন চিন্তা ভাবনা করে নিন, জায়গা মতো সিলটা মারিন। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা চলেন না সামনের দিকে যাই। আল্লাহ সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। জোরে কোন মারহাবা। তাহলে ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ। ভোট পাওয়ার জন্য নামাজ না, নেতাকে খুশি করার জন্য নামাজ না, নতুন বিয়ে বাড়িতে বেড়াইতে গেছেন বিয়েকে খুশি করার জন্য না, নতুন জামাই শ্বশুর বাড়িতে গেছেন শ্বশুর বাড়ির লোককে খুশি করার জন্য নয়। নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য। কথা বলেন না কেন? আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সে সমস্ত নামাজি, দুর্ভাগা সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। কথা বলে ঠিক কিনা? কয়েকটা ভোট পাওয়ার আগে, নির্বাচনের আগে নেতা নামাজি সাজে, মাথায় টুপি, রে বাবা, পাঞ্জাবি পরে এমন কায়দা জনগণের সামনে হাজির হয়, মানে আসমান থেকে এই মাত্র জিবরাইলের খালু তো ভাই হাজির হয়েছে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, জিবরাইলের খালু হাজির হয়েছে। রাগ করতেছেন নাকি আপনারা? মন খারাপ করবেন না বাজান গো আমার। তাহলে আমি যে কথা বলতে চাইছিলাম, ফাসল্লিল রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য। আমার আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ।
আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদত মতো হয়, বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ 2টা জিনিস দেব। এক নাম্বার হলো আল্লাযী আত'আমাহুম মিন জু'। এক নাম্বার হলো আমি আল্লাহ তোমাদের জন্য রিজেকের ব্যবস্থা করব। রিজেক দেওয়ার একমাত্র মালিক কে? আপনাদের এলাকায় রাতের বেলা একটা প্রাণী বের হয়, কু কইয়া চিল্লাই, নাম হলো শিয়াল পণ্ডিত। ওর নামে বগুড়া শহরে ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে। শিয়াল রে খাওয়া, এরকম টাকা কেউ ছুছে? কথা কয় না গো। পাখির সকালবেলা নীর থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলা পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আল্লাহ কি আমাদের না খাওয়ায় মারবে? জোরে বলেন, না খাওয়ায় মারবে? আমাদের রিজেক দেবেন তিনি কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের মতো আদায় করলেন, আল্লাহ 1 নাম্বার রিজেকের ব্যবস্থা করবেন। তাহলে বলেন তো, নামাজি হয়ে রিজেক পাওয়ার দরকার আছে না নাই? কারা কারা পান? একটু হাত তোলেন না কেন? আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে কন্যা আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে নামাজ ঠিক মতো আদায় করলে আল্লাহ রিজেকের দায়িত্ব নেবেন। হাত তোলেন, হাত নামান আমার ভাইয়েরা। এইবার 2 নাম্বার হলো ওয়া আমানাহুম মিন খাউফ। সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দিবেন। বর্তমান সমাজে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার 10 লাখ টাকা নিয়ে বগুড়া শহর থেকে আপনার আরলা বাজারে আসবেন রাত 3টার দিকে, মনে মনে ভাবতেছেন, আল্লাহ এই 10 লাখ টাকা না বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান দুইটাই হারাবো? ভয় আছে না নাই? চোরে কোন? চুরির ভয় আছে না নাই? ছিনতাইয়ের ভয় আছে না নাই? ডাকাতির ভয় আছে না নাই? স্বাধীনতার 54 বছর কেটে গেল, এই দেশে চুরি বন্ধ হয়নি। এই জন্য মনে রাখবেন, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া, ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া, লেনিন কালমার্ক্সের গণতন্ত্র দিয়া, লন্ডন আমেরিকার ভারতের পানি পড়া দিয়া এই সমাজে চুরি বন্ধ হবে না। এই সমাজে যদি চুরি বন্ধ করতে চান, আল্লাহর আইন দিয়ে চোরের বিচার করা লাগবে। 12টা প্রধানমন্ত্রী চলে গেছে, আগামীতে 13তম প্রধানমন্ত্রী হবে আপনাদের ভোটে। আমার ভাইরা শোনেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। সময় কম তো, কষ্ট হচ্ছে আপনাদের। আমার দিকে তাকান, কষ্ট হচ্ছে? ভালো করে বুঝবেন, চুরি বন্ধ করতে লাগবে কার আইন? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে প্রত্যেকটা স্যাটেলাইট টেলিভিশনে 2-3 ঘন্টা পরে ব্রেকিং নিউজ আকারে যদি দেখানো হতো, বাংলার পার্লামেন্টে সিদ্ধান্ত নেওয়া হয়েছে চুরি করলেই চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে খালি ফুটেজটা প্রচার করে ভাইরাল করে দেন, বাংলাদেশে 24 ঘন্টায় চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? আজও বলে না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পুটির ওপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন ঠিক কি না? নেতা আল্লাহর আইন কেন চালু করে না? নেতা জানে আল্লাহর আইন চালু করলে দুর্নীতি করা হবে না। নেতা দেশের টাকা বিদেশে পাচার করতে পারবে না। এই রে গজল আল্লাহ, ওয়াজই শেষ করা যাচ্ছে না। হুজুর একটা গজল গান, একটু পরে নারী পুরুষ মিলে একটা। রাগ করতেছেন আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? এদিক খেয়াল করেন, নেতা আল্লাহর আইন চালু করে না কেন? ওই যে গ্রাম অঞ্চলে একটা কথা আছে, সরিষাই ভূত। নেতা আল্লাহর আইন চালু করলে, নেতা যে পরিমাণে দেশের টাকা বিদেশে পাচার করেছে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, প্রথম হাত নেতার দায় কাটা যাবে। কথা কন। আল্লাহর আইন দিয়ে বিচার করলে কি কন? এমপি মন্ত্রী হাত কাটা যাবে না? কারণ দুর্নীতিবাজ, ধান্দাবাজ, এরা রাজনীতিকে ব্যবসা বানাইছে। কথা কন ঠিক কিনা?
নির্বাচনের আগে দেখবেন মোটরসাইকেল কেনার টাকা নাই, সেই নেতা নির্বাচিত হয়ে 5 বছরে হাজার হাজার কোটি টাকার মালিক। নেতার বহু কোটিপতি, বাতাসে যাই নেতার সাথে বাতাস লাগে না, একটু খালি বাতাস ওইও কোটিপতি, আর স্যামসে কোটিপতি, আর দারওয়ান কোটিপতি, আর পিএস কোটিপতি। কথা কর না, টাকাকে আসমান থেকে আল্লাহ ফেলে দেয়? হ্যাঁ, আমাকে রোগ দেয় না কে? কথা মনে দুঃখ কিন্তু খুবই, কথা বোঝেননি? কোন নেতা কেন আল্লাহর আইন চালু করে না বুঝতে পারছে? দুর্নীতি করতে পারবে না, দেশের টাকা বিদেশে পাচার করতে পারবে না, ওদের ধান্দাই হলো জনগণের পকেট মেরে কোটিপতি হবে। কথা কোন ঠিক না? এক নেতার বেটাও মিছিল আছে গুলি খায় মরেনি, আপনার আমার ছেলে মারা গেছে। কথা ঠিক? ওরা গরিবের রক্ত নিয়ে রাজনীতি করে, হাজার হাজার শরীফ ওসমান হাদি জীবন দিবে, এরপরে এই দেশে বিচার পাবেন না। বিচার পাইতে হলে আল্লাহর আইন দিয়া কেসাস, আল্লাহ যে আইন দিয়েছেন হত্যার বদলে হত্যা, যেই কায়দায় যেই কটা গুলি মেরে হত্যা করা হয়েছে ওইভাবে যদি হত্যাকারীকে ধরে নিয়ে এসে গুলি করে হত্যা করা হয়, বাংলাদেশে হত্যা বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? নেতারা দুর্নীতি করে, বিগত 16 বছরে যারা দুর্নীতি করেছে হাজার হাজার কোটি টাকা, 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, এমপি মন্ত্রী আছে সব পাইলে গেছে। কথা কন আছে? আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না। উনি নাকি অসুস্থ, ভারতে দোয়া করেন আল্লাহ যেন সুস্থ করে দেয়। মানুষ মরেনি, মরেনি, ওবায়দুল কাদের মরেনি, গুজব ছড়ায় দিছে। আলহামদুলিল্লাহ অবশেষে ওবায়দুল কাদের মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে ওনার শরীরে চিকিৎসা নেওয়ার মতো আর ক্ষমতা নাই, একেবারে আল্লাহর ওপর ছেড়ে দিয়েছে। এখন ডাক্তার যে কোনো সময় একটা বড় ধরনের নিউজ চলে আসবে যে ওবায়দুল কাদের সাহেব মারা গেছে। উনি কিন্তু কম দুর্নীতি করেনি। কথা কন মাটি ভারতের দাদার দেশে শ্মশানের পাশে নাকি কর, এ দেশে তো আর মাটি ভাগ্যে জুটবে না। কথা কন। আপনার ভালোই আগ্রহ, জানাজা যাবেন নাকি? ভিসা পাসপোর্ট লাগান, রাগ করতেছেন আপনারা? এমপি মন্ত্রী আছে আছে ভাগে গেছে। কথা বলে ঠিক কিনা? ওবায়দুল কাদের সাহেব এখনো মারা যায়নি, জীবিত আছে, গুজব ছড়াবেন না, উনি বেঁচে থাকারও। কথা কন। দুনিয়ার স্বাদ মজা যা আছে আরো খাক, পরকালে তো অবস্থা খারাপ হবে, বোঝেন নি? ওই জন্য দুনিয়াতে আরো কিছুদিন থাক। রাগ করতেছেন আপনারা? তাহলে কি বলতো? খেলা হবে, পালাবো না, পালিয়ে গেছে। আছে আছে, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটে নৌকা চড়ে পালা গেছে, ওরা জীবন দিচ্ছে তা নৌকা ছাড়েনি, মার্কার জন্য জীবন দিচ্ছে। কথা কর না, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করেছিল, আমার রোল নাম্বার ছিল 23, 116 জনের মধ্যে আমিও ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। বাতিলেরা যে আমাদের চেনে এটা অনেক কিছু। কথা কয় না, মানে ওরাও যে ওয়াজ শুনছে, না শুনলে ভুল ধরলো কেমনে? কথাকে বুঝতে পেরেছেন? যারা আলেমদের তালিকা করে জেলে দেওয়ার ষড়যন্ত্র করেছিল, আজকে বিনা তালিকা আল্লাহ কলার পাতা শোয়া ওর নিচে যা ছিল সব আউট করে দিয়েছে আল্লাহ দিয়া, কোনো মতে মানুষটা বেঁচে আছে। হ্যাঁ, নিচের কিচ্ছু নাই, সব শেষ। কথা কি বুঝতে পারছেন? কার খেলা, কার খেলা? বেশি পারবেন না, আল্লাহ এমন চাকার চেকাবি ওটার শক্তি থাকবি না। কথা কন ঠিক কিনা? বেঁচে থাকবি আর আফসোস করবি। আছে আছে, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো। এই আল্লাহর ওলিরা নাই। আচ্ছা, যে মানুষ তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, এরা কোনোদিন মানুষ মারবে পারে? হ্যাঁ, আর যদি তাহাজ্জুদ পড়ে মানুষও মারে, তার মানে বোঝা যায় এরা শয়তানের কয়েক ধাপও পড়ে। কথা কর না কে? এখনকার নেতা খালি নেতা না, এক একটা পাক্কা অভিনেতা।
হাই রে ভাই, এই যে নির্বাচনের আগে মার কাছে কয়দিন আনাগোনা, সে কয়দিন। আর আপনি আমি কম খারাপ না। 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে একক তো, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমসুইতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেন খুবই শক্ত, সুশে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার সূত্রে। একটা বয়স্ক ভাতার কাট নিবের গেলেও 2-4 হাজার খায়। কথা কন চাচা, দুঃখ সহ্য হয় না চাচা। রাস্তার বরাদ্দ হয় 5 কোটি, উপর থেকে নিচ পর্যন্ত 4 কোটি খায়া শেষ। কোনো মতে ওই পাথরগুলো কালো করে ধুয়ে যায়, ছাগল পেশাব করলে সরে যায়, ভাসিয়ে যায় রাস্তা। কথা কন ঠিক কেনা? আছে না নাই? এজন্য আগামীতে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস এদেরকে লাল কার্ড দেখান লাগবে। কথা কন ঠিক কেনা? আগামীতে সৎযোগ্য, নির্ভীক, দেশপ্রেমিক, আল্লাহওয়ালাদেরকে নেতা বানাইতে হবে, যাদের হাতে বাংলাদেশটা নিরাপদে থাকবে। সবার আগে বাংলাদেশ। কথা বলে ঠিক কেনা? হ্যাঁ, 54 বছরে ধোকা খাতে খাতে আর সহ্য হয় না। কথা কয় না কে? কি হয়েছে? কি চাচা, আর ধোকা খাওয়া যাবি? আর কি ধোকা খাওয়া যাবি? আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, ইসলাম ছাড়া পৃথিবীতে অন্য কোথাও শান্তি নাই। কথা বলে ঠিক কিনা? ইসলাম ছাড়া কোথাও শান্তি নাই। বাংলাদেশে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, আল্লাহর আইন দিয়ে সমাজ চালন লাগবে। এই জমিনে আল্লাহর আইন চালু হোক, কোরআনের পার্লামেন্ট কায়েম হোক। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখে। লিল্লাহি তাকবীর। 54 বছরের সব দেখা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ। আল্লাহ জমিনকে যেন ইসলামের জন্য কবুল করেন, চিল্লা আমিন। তাহলে নামাজের মতো আদায় করলে আল্লাহ রিজেকের ব্যবস্থা করে দেবেন। 54 বছর কেটে গেল, নামাজের ন্যূনতম বিল কোন নেতা পার্লামেন্টে পাস করেনি। কথা বলেন। এই জন্য আগামীতে তাদেরকেই রাষ্ট্র ক্ষমতায় বসাইতে হবে, যাদের মাধ্যমে দেশে ইসলাম কায়েম হবে। পৃথিবীর মানুষ তাকায় দেখবে যে বাংলাদেশের মানুষ কিভাবে মাথা উঁচু করে বেঁচে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সৎ অভিভাবক, সৎ নেতা জোটায়া দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চলেন না বাজানো, সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। 2 নাম্বার ওয়ানহার, ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, নিজের জানমাল, অর্থ, সময়কে কুরবানি করা। শহীদ আবু সাইদ মুক্তের মতো দেশের জন্য কুরবানি হওয়া। শহীদ ওসমান হাদির মতো ভারতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আজকে জীবন দিয়ে দিল। কথা বলেন ঠিক কিনা? ওরা বলেছে আমরা চাই না গোলামি না আজাদি। আজাদি। কথা বলেন, গোলামি না আজাদি। তুমি কে আমি কে? হাদি হাদি। কথা বলেন ঠিক কিনা? তুমি আমি হাদি হব, বন্দুকের গুলির সামনে কথা কব। হাদিরা মরে না, হাদির রক্তের ফোঁটায় বাংলাদেশে লক্ষ হাদির জন্ম হবে। কথা বলে ঠিক কিনা? আমরা ভারতের গোলাম হয়ে থাকতে চাই না, আমেরিকার গোলাম হয়ে থাকতে চাই না, আমরা আল্লাহর গোলাম হয়ে। আর এই দেশের 20 কোটি মানুষ আগামীতে ঠিক করবে তাদের নেতা হবে কে। ভারত আর আমেরিকা ঠিক করবে না, আমরা ঠিক করব। কথা কন না? আর আমাদের যদি ঠিক করার চান্সই না থাকে, যাওয়ার দরকার নাই, ওই দিন বোক নে ঘুম পারবেন। কথা কন। বারবার দিনের ভোট রাতে হয়, রাতের ভোট দিনে হয়, চোরের ডাকাতি কত। মানুষের একটা 5 বছর একটা হক কাটা যাবি না, সিল মারবি জাগা মতো, তাও মারবে দেন। আগে বলে বেলট প্রভার 7 নিয়ে আসছে। কথা কন। পুলিশ হোক টাকা দিয়েছে 5 লাখ, পুলিশও সিল মেরে বসে আছে। কি এদেশের পুলিশ হোক টাকা দিলে কেনা যায়? টাকা দিলে। কথা কন না কে? রাগ করছেন? করেন। আচ্ছা, একটা হাফেজ, আলেম, দাওরা হাদিস পাস, মুফতি, মুহাদ্দিস, এরা যদি পুলিশ হয় কি ঘুষ খাবি? থানার ওসি হলে ওই রকম লোক, মুফতি সাহেব, মুহাদ্দিস, বুজুর্গানে দিন, আল্লাহওয়ালা। কথা কর না কা? ওসিগিরিও করবি, যায় ওই থানা মসজিদে যায় ইমামতি করবি। আল্লাহু আকবার। ওসি সাহেবের পিছনে নামাজ পড়বো, ডিসি সাহেবের পিছনে নামাজ পড়বো, এমন সমাজ দেখতে চান না? খালি অফিসে লেখা আছে দুর্নীতি মুক্ত আমার অফিস, সাইনবোর্ডের মধ্যে দুর্নীতির গন্ধ পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? ওই যে সাইনবোর্ড যে টাকা দিয়ে বানাইছে ওর মধ্যেও দুর্নীতি আছে। দুর্নীতি মুক্ত অফিস। রাগ করতেছেন আপনারা? কিসের চা খাওয়া? যে টাকা নিয়েছে, এই চাচা আপনাকে ভালো ভালো বিক্রিত। ওই যে কুরবানির ওয়াজ করতেছি, মন খারাপ করছেন? একটা গরুর মাথা কিনতে কয় টাকা? 3000, 4000, 5000। আর মুসলমান ভোটের আগে 500 টাকা দিয়ে বিক্রি হয়।
একটা গরুর মাথা 4,000-5,000 টাকা লাগে কিনতে, আর আপনি আশরাফুল মাখলুকাত আবার আপনার নেতা কিনে 500 টাকা দেয়। আপনি কিসের মানুষ? আপনি মানুষের কাতারে পড়েন মিয়া? আপনি 500 টাকা দিয়ে বিক্রি হন। এই আপনার চাইতে অকৃতজ্ঞ মানব পৃথিবীতে আর নাই। কিসের 500 টাকা দিয়ে আপনি বিক্রি হন? কিসের? খবরদার টাকা লিয়ে কাউকে ভোট দেবেন না। আপনি ফকিরি হোসেন, ফকির। আপনি মিসকিন, অসহায়, প্রতিবন্ধী, রোজগার করে 5 বছর খান না, ওই 500 টাকা না খেলে পেটের ভাত হজম হবে না। মাথা গেলে না চাচা, রাতের বেলা বিক্রি হবে। এতদিন আমরা 5 বছরে লালন পালন করে রাখলাম, রাতের বেলা 1000 টাকা সিল মেরে শেষ। তা আপনি মানুষের কাতারে পড়েন নাকি? যারে 1000 টাকা খাইলেন ও আপনার ওই 1000 1 কোটি বানাবি, আপনি তো নিজেও জানেননি। 5 বছরে এদিক 5 বছরে যে কত কোটি টাকা বানাবে আপনি জানেন না। অতএব দুর্নীতিবাজদেরকে আর কখনো বাংলার চেয়ারে বসতে দেওয়া হবে না। সিদ্ধান্ত নেন, সৎ মানুষকে নেতা বানাইতে হবে। কথা কন, দেশপ্রেমিক, আল্লাহওয়ালা, নেককার, দিনদার, নামাজি। কথা কন। এক ওয়াক্ত নামাজ পড়ে না, মৌসার ভরি দেখে নেতা বানাচ্ছেন, হাইব্রিড ভরি। আছে না নাই? আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, চিল্লায় বলেন আমিন। তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, নামাজি মানুষদেরকে সমাজের নেতা বানাবেন, যারা দুর্নীতি করবে না, দেশের টাকা বিদেশে বাজার করবে না। কারণ দুর্নীতি করতে করতে 16 বছরে দেশে আর কিচ্ছু নাই, কামড়ে খায় ফেলে দিছে। সামনে যদি আবারও দুর্নীতি শুরু হয়, কোদাল দিয়ে খুঁড়ে খাবি, পরে মাটিও খুঁজে পাবেন না। কথা ঠিক? এবার চলেন অনহার। অনহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, জানমালকে কুরবানি করা। কুরবানির রাজ আপনাদের মসজিদের ইমাম সাহেব করবে। 3টা জিনিস খেয়াল রাখবেন যারা কুরবানি দেবেন। 1 নাম্বার নিয়ত সহি কুরবানি আল্লাহর জন্য। অনেকে বলে হুজুর কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোশতের দিকে থেকে থাকবি, বছরকার দিনে আমি এটা মানতে পারি না, ওই জন্য কিস্তি তুলে হলে আমি কুরবানি দেব। নতুন মেয়ের বিয়ে দিলাম, জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান সম্মান থাকবে না। বিয়ে দিয়ে হাত শর্ট হয়ে গেছে, হুজুর এখন কি করবো? অতএব সুদের উপর টাকা নিয়ে হলে কুরবানি দেব। এই ধান্দায় কুরবানি দেবে যারা, কুরবানি হবে না, হবে না কুরবানি। আপনি খাওয়ার নিয়ত করে আছেন, সুদের ঘুষের টাকা দিয়ে কুরবানি দেবেন, পাইছেন কই? কুরবানি করা মানে কি? খাওয়া। কুরবানি করা মানে ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলি দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। নিজে না খাইয়া অন্যের মুখে হাসি ফোটানোর নাম হলো কুরবানি। কথা বলেন। প্রতিবেশী আদা রসুন মশলা বাইটে বসে আছে, ছেলেগুলো কাঁদে আর বলে মা কই রান্না তো তোলো না, একটু অপেক্ষা কর বাবা, ওই যে প্রতিবেশী কুরবানি দিছে, কিছুক্ষণ পরে দিয়ে গেলে তোদেরকে রান্না করে খাওয়াবো। আর আপনি মুসলমান, নিজে কুরবানি দিয়া গোস্ত রান্না করে খায়া বাকিটা ফ্রিজে রাখা আরলা বাজারে যায় দাঁত খিলল করতেছেন আর করছেন, একটা ঠান্ডা মেরেন্ডা দে, টার্সি দে। হ্যাঁ, আপনি মুসলমান? কিসের মুসলমান আপনি? আপনার প্রতিবেশী মশলা আদা রসুন বাইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, পরিশেষে সন্ধ্যা পর্যন্ত এক টুকরো গোস্ত যখন না পায়, বাজার থেকে একটা ব্রয়লার কিনে নিয়ে যায়, বাচ্চাদেরকে সান্ত্বনা দেয়। কথা বলেন ঠিক কিনা? খালি ফ্রিজ ভরানে মুসলমান হবেন না। আগে দেখেন আশেপাশে প্রতিবেশী কুরবানি যারা দেয়নি তারা 2-4 টুকরো পাইছে কিনা, ওরা কি খাইলো, আগে ওদের খোঁজ খবর নেন। নিজে খাওয়ার নাম কুরবানি নয়, অন্যের মুখে খাবার তুলে দেওয়ার নাম কুরবানি। খালি মাসালা জিজ্ঞাসা করে কতদিন ফ্রিজে রেখে খাওয়া যায়? হুজুর কি করবে? এই কুরবানি থেকে পরে কুরবানি খা। টাটকা গোস্তের একটা স্বাদ নাই ভাই। এমন ভাবে ফ্রিজ থন যাতে 3-4 দিনে গোস্ত শেষ হয়। তো ফ্রিজ কি হবে? গরিব দুঃখী দিয়ে দেন। আপনি ফোকননি, আল্লাহ আপনাকে ধন দিছে, টাকা দিছে, কামাই করতে পারেন, পরের দিনই 10 কেজি কেনার ক্ষমতা আপনার নাই, তো বেশি গোস্ত খান কে? পাথর মানে চাচা কালো হয়ে গেছে, খালি পাথর মানে পাথর হসে হসে গোস্তর কালারই নাই, মনে হয় কয়লা তুলে যায়। আল্লাহ হেদায়েত দান করুক। বেশি নিজে খাওয়ার চিন্তা করবেন না, অন্যকে দেন। বছরকারে একদিনই তো দেবেন, প্রতিদিন কি গোস্ত কিনে মানুষকে দিয়ে আসেন? এতই আল্লাহওয়ালা হয়েছেন আপনি, ওই একটা দিন অন্তত দেন, গরিবের হকটা বুঝে দেন, নিজেও খান, আত্মীয় স্বজনকে দেন, গরিব দুঃখী প্রতিবেশীকে দিয়েই খান। ওই দিন একটা গোস্ত বিলানোর মধ্যে একটা ভালো লাগা, শান্তি, তৃপ্তি, খুশি, আনন্দ আছে না নাই? এটা বোঝেন না, এত গিফটে কে আপনি? আল্লাহ হেদায়েত দান করুন। জোরে কোন আমি। তাহলে 1 নাম্বার কুরবানি করা মানে
ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলি দেয়া, বন্টন করা, মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে নিয়ত সহি কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দেবেন না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। এইবার 3 নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি দেবেন, কোন বেনামাজির সাথে বাগে কুরবানি দেবেন না, দেবেন না, দেবেন না। কথা ক্লিয়ার? এখনই শপথ নেন যে এই বছরে কুরবানি দিলে কোনো বেনামাজির সাথে দেব না। দেখেন সব নামাজি হয়ে যাবে। আপনি বোঝেন না চাচা, কোন বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হারাম করে এদের সাথে ভাগে দিবেন না। প্রয়োজনে একা একটা ছাগল দেন 20,000 টাকা দিয়ে। আপনার নিয়ত সহি, টাকা হালাল, আপনি নামাজি, ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? তাহলে আমরা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, চিল্লা এখন আমিন। আমার ভাইয়েরা, তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা, 2 নাম্বার রবের উদ্দেশ্যে কুরবানি করা। আল্লাহ এই 2টি আমল আমাদের করার তৌফিক দান করেন, চিল্লা বলেন আমিন। 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবতার, আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, নবী, যারা আপনাকে লেসকারানির বংশ বলে কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আল্লাহ পাঠাবে। ও নবী, আপনি মন খারাপ করবেন না। এই আপনার ছেলে সন্তান গুলোকে নিয়েছে, যেন কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ পাঠাবো। ভালো করে বুঝবেন বাজান, বর্তমান পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজির রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলেন ঠিক কিনা? নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, অকাত্য ভাষায় গালি দেয়। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন, যার সন্তান ওর জন্মের ঠিক না, একটা বাস্টার্ড। ওলীদ বিন মুগীরা বলে, নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক না, আপনি থাকেন, আমি বাড়িতে যাই। তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে, মা করবি না কোনো তাল বাহানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন, যার সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবে, এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। এইবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা রে, আমারও বয়স হয়ে গেছে, এক পা কবরে গেছে, মিথ্যা বলবো না। তবে শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা আছে না, টাকা আছে না, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। এলাকার ভাইয়েরা যখন বিদেশে যায়, কিছু দুষ্ট দেবর সুযোগ পাইলে ভাবির ঘরে বলে, ভাবি আপনার যে চেহারা গো ভাবি, দেখে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। বিয়ে না হইলে ভাবি ডাকলি, কারিরে বদমাইশ, আছে না নাই, আছে না নাই। সুযোগ পাইলে কয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মানলো শিয়াই, আমি তো দেশে আসি, আছে না নাই। মা বোন যারা আবার শুনতেছেন, মা, 2টা পুরুষ হইতে দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। এই 2টা পুরুষের দ্বারা মা বোনেরা অনেক নির্যাতন জুলুমের শিকার হয়, মুখ ফুটে বলতে পারে না। কথা ঠিক? আজকে সমাজের ভিতরে পর্দা নাই বাজান, ঘরের পর্দা উঠে গেছে। ছোট ভাইয়ের বউ বড় ভাই দেখে, বড় ভাইয়ের বউ ছোট ভাই দেখে, শালিক দুলে ভাই, দুলে ভাই শালিক, দেবর মামি, মানে মিয়া কাকা। কোনো পর্দা নাই, কোনো পর্দা নাই। জানালার পর্দা ঠিক, বাথরুমের পর্দা ঠিক, দরজার পর্দা ঠিক, নিজের শরীরে কোনো পর্দা নাই। ওই মহিলা জানেই না যে এই পুরুষগুলোর সাথে আমার দেখা করা জায়েজ। ওই মহিলা জানেই না, জানেই না। কথা কন। আল্লাহ মা বোনদের হেদায়েত দান করেন। ফরজ পর্দা উঠে যাওয়ার কারণে সংসার জীবনে কি খুব শান্তি পাচ্ছেন? আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাবেন আর ঘরে শান্তি খোঁজেন, আল্লাহ টুই ফেরে শান্তি দিবি। আল্লাহ মানেন ঘরের মধ্যে? কথা কন। আপনার ঘরে সবাই কি নামাজি? আপনার ছেলে মেয়ে স্ত্রী সন্তান সবাই কি পর্দা করে? আপনার ঘর কি একটা সত্যি মুসলমানের ঘর? তা আপনি কি খোঁজেন? শান্তি কুটি পাবেন? বউ গুতে মারবি, আপনার কম্বল চাপাতে মেরে ফেলে দিবি। কথা কন। এরকম ঘটনা ঘটতেছে না? আছে না নয়? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। নারী পুরুষ সব মোবাইলে আসক্ত, আছে না নাই ভাই? আপনাদের এলাকায় নাই, কিন্তু এই মোবাইলের নেশা আছে না নয়? আজকে মানুষ সবচাইতে পাপ কামাইতেছে এই মোবাইল দিয়া। কথা বলে ঠিক কিনা? আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না, বলবো বলবো। হে যুবক, বলবো। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে,
পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। স্বামী বাচ্চা রেখে ভাগে যায়, আছে না নাই? যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী, ডাইনি, কালনাগিনী, রাক্ষসী মহিলা। কেমনে পারলি মা স্বামী রাইকা বাচ্চা রাইকা আর একটা পর পুরুষের হাত ধরতে? কেমনে পারলি? তোর লজ্জা নাই, আল্লাহর ভয় নাই, জাহান্নামের আগুনের ভয় নাই? কথা কর না কেন? দুই তিনটা কে মানা যায়, আর জীবনে আর আছে কি রে? এ কথা কর না কে? বিদেশ হচ্ছে কি আছে? স্বামী বিদেশি দেখে ধরিস নি, ধৈর্য নাই, বিদেশি স্বামী ধরলু কে? রাগ করতেছেন আপনারা? বিদেশির বউ হয়েছেন তাতে কি হয়েছে? মা ধৈর্য ধরেন, স্বামী ইনকাম করতেছে আপনার জন্য, একটু অপেক্ষা করেন, 2-4 বছর বিদেশ থেকে আসবে, ব্যাস পায়ের ওপর পা তুলে খাইবেন। কথা কন। আর যারা অবিবাহিত যুবকে অন্তত বিয়ে করে নতুন বউ থুয়ে বিদেশ যায় না। 2-3টা বাচ্চা হোক তাই গ্যারান্টি নাই। আর তোমার বিদেশ যদি যাওয়া লাগে বিয়ের আগে, বিয়ের আগে আগে 8-10 বছর বিদেশে খাইটায়, আগে টাকা ইনকাম কর, পকেট গরম কর, তারপরে। কথা কন ঠিক না? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। আর প্রবাসী মা বোন যাদের স্বামী বিদেশে থাকে, আল্লাহ যেন এই মা বোনদেরকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করেন। ও মা, আপনার স্বামী তো আপনার জন্যই কষ্ট করতেছে, একটু ধৈর্য ধরেন না। পরপুরুষের দিকে তাকায় কি লাভ? স্বামীর কথা মিষ্টি লাগে না, তিতে লাগে। তিতে খাও, রোগ সারবে। বেশি মিষ্টি খুঁজো না, ডায়াবেটিস বাড়বে। কথা কন ঠিক না? আল্লাহ আমার মা বোনদেরকে হেদায়েত দান করেন, চিল্লা কোন আমিন। পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস। শুধু কি পরকীয়ার জন্য নারী দায়ী নয়, পুরুষও দায়ী। এক হাতে তালি বাজে না। কথা বলেন। এই যুবক, তোমার স্ত্রীর সাথে তুই কেউ পরকীয়া প্রেম করে মাইনা নিবা? কথা কয় না যারা, যারা কথা কয় না, আর কি ভালোবাসা শেয়ার করবেন? তাহলে বলেন না কেন? আপনার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করুক, এটা কি আপনি চান? চান না তো? তাহলে আপনি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করতেছেন, ওরা তো স্বামী আছে, ওর দিকে কেমনি নজর গেল? কথা কয় না কেন? বিবাহিত নারীর দিকে একটা স্বামী আছে, ওই নারীর দিকে কেমনি নজর চলে গেল? তোর রুচি তো হিরো আলমের চেয়েও খারাপ। কথা কন ঠিক কিনা? রুচি হয় কেমনে? আজকে অবাক হয়ে যায়, ভাতিজা সাথে চাচির প্রেম মানা যায়। তোরা এতই পাগল হলি কেমনে রে যুবক? আল্লাহ হেদায়েত দান করেন। সিদ্ধান্ত নাও, জীবনে কোনোদিন পরকীয়া করব না, বিবাহের আগে কোন ধরনের অবৈধ প্রেম ভালোবাসায় লিপ্ত হব না। আমার সব প্রেম আবেগ ভালোবাসা আমার হালাল স্ত্রীর জন্য। জমায়েরা কথা কয় না কেন? পারবেন না ইনশাআল্লাহ? আমরা হালাল স্ত্রীকে ভালোবাসা দেব। যুবক, কত মেয়ে আছে গরিব, বিয়ে হয় না, জানা? বিয়ে কর। পরকীয়া করিস কেন? বিয়ে কর, আল্লাহ খুশি হবে। কথা কন। কত স্বামী পরিত্যক্তা নারী আছে, 2-3টা বাচ্চা, স্বামী দুর্ঘটনায় মারা গেছে, জানা? দায়িত্ব নিয়ে আল্লাহ খুশি হবে। ওই জায়গায় যাবি না, ওই দায়িত্ব নিবি না, তুমি আলগা খোঁজো, শয়তান ছেলে। কথা কার? কথা কয় না কেন? খাইলে না জায়েজ নাই, মারাও জায়েজ নাই, তাছাড়া কি যে করলাম আমি নিজেও জানি না। আল্লাহ তোদের হেদায়েত দান করুক, জোরে করো আমিন। আরে যে টিকটকের নেশা আছে না নাই? টিকটকের নেশা আছে না নাই? দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে কি জাদু আছে ভাই, পোলাপান বুইজাছে, পড়ালেখা তুইলা রাখছে, সব তো মাকাশে আছে না নাই? আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন। যুবকরে মোবাইলে অপচয় সময় নষ্ট করে জীবনের মূল্যবান সময় নষ্ট করা যাবে না। আজকে যুবক যুবতী নারী পুরুষ একা একা দরজা লাগায়া মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখেন, সেই ভিডিও আছে না নাই?
এজন্য বিবাহের আগে ছেলে মেয়ের হাতে আপনারা টাচ ফোন কিনে দেবেন না। অভিভাবকদেরকে আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোরে জন্ম দিয়েছে তোর চাচাই। মনে রাখবেন বাজান, সে জামানায় নবীকে খালি দিয়েছিল যারা, ওরা অবৈধ জারোর সন্তান। আজও পৃথিবীর জমিনে যেই দেশেই মুসলমানের নবীকে যারা গালি দেবে, আমাদের নবীকে যারা গালি দেবে, ওই নাস্তিক বেঈমানরা যতই বড় শক্তিধর হোক না কেন বাজান, মনে রাখবেন যারাই নবীকে গালি দিবে ওরাই হলো জারোর সন্তান, ওদের জন্মের ঠিক নাই। তুমি আমারে গালি দাও মাইনে নেব, আমার বাপকে গালি দাও মাইনে নেব। নবী হলেন আমার আপনার কলিজার টুকরা নবী। নবীকে নিয়ে যদি কে কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে ধইরা ওর বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াই দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর অপমান। আল্লাহ আমাদের সবাইকে রাসূল প্রেমিক হওয়ার তৌফিক দান করেন। মনে রাখবেন, আগামীর পার্লামেন্টে আমরা একটা সিদ্ধান্ত নেব, যদি কেউ আল্লাহকে কটাক্ষ করে গালি দেয়, নবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, আম্মা জান আয়েশাকে নিয়ে গালি দেয়, নবীর ফ্যামিলিকে নিয়ে গালি দেয়, আমার ভাইয়েরা কোরআনকে লাথি মারে, ইসলামকে অপমান করে, এই ধরনের ব্যক্তিদেরকে আগামীতে দৃষ্টান্তমূলক শাস্তি হিসাবে ফাঁসি কার্যকর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই নাস্তিকের বেঈমানদেরকে মাফ করে দেয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যেই পা দিয়ে আল্লাহর কোরআনে লাথি মারে ওই পা কেটে ফেলতে হবে, যেই হাত দিয়ে কোরআনের পাতা ছেড়ে ওই হাত কেটে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আগামীতে এই জমিনে ইসলাম আছেন তো ইনশাল্লাহ? ইসলামের সাথে আছেন তো ইনশাল্লাহ? কারা কারা ইসলামের সাথে থাকতে রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে মুসলমান হিসাবে ইসলামের পক্ষে কাজ করা তৌফিক দান করেন। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ এই সংক্ষিপ্ত সূরা কাউসারের তাফসীরের উপরে আমল করা তৌফিক দান করেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে নামাজ হবে, আপনারা এখানে যে প্রধান অতিথির একজন মেহমান এসেছেন প্রতিনিধি, উনি কথা বলবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে এশার নামাজের পরে বক্তা আছেন, আলোচনা হবেন, আপনারা সবাই শুনে চলে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।